আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একটা অতি পুরাতন রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি আমার ছোটোবেলা, একদমই ছোটোবেলা আমার দাদির হাতের রান্না। এটা আমি খেয়েছি এবং আমি এত তৃপ্তির সাথে খেতাম। তো যাই হোক, পরে যে আর খাওয়া হয়নি বললে ভুল হবে, আমার আম্মু করতেন। তবে আমার দাদির হাতে যেটা আমি খেয়েছি সেই ফিলটা আর আমি কোথাও খুঁজে পাই না। তো এখন আবার আমি করি, সেভাবেই করার চেষ্টা করি আর কি, ঠিক আমার দাদি যেভাবে করতেন। তো যে কারণে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি সুন্দর করে আঁশ ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব পিস পিস করে। মাছটা আমার খুব বেশি বড় না, আধা কেজি মতো হবে আর কি। তো যাই হোক, রান্নাটা অতি সাধারণ হলেও এটা আমার কাছে অতি অসাধারণ। তো খুবই সহজ, খুবই সিম্পল। যাই হোক, মাছটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে বেশ খানিকটা লবণ মাখিয়ে রাখবো। এই মাছটায় লবণ ঢুকলে খুবই মজা লাগে খেতে, আর যদি লবণ না ঢোকে তাহলে আবার খেতে মজা লাগবে না, সে যত বড় মাছই হোক না কেন। তো আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে লবণ দিয়ে বেশ খানিকক্ষণ আগে মাখিয়ে রাখতে, তাইলে খেয়ে অনেক মজা পাবেন। একবার হলেও আপনারা খেয়ে দেখবেন। আর আমি সামান্য কিছু মশলা দিব, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে আমি এদিকে মাখিয়ে রাখবো। আর ওদিকে আমি কয়েকটা পেঁয়াজ কুচি করে নেব আর কয়েকটা কাঁচামরিচ। শুধু আমি পেঁয়াজ আর কাঁচামরিচই সুন্দর করে মাখাবো, এমন করে মাখাবো যে আমার মাখাতেই নরম হয়ে যাবে, মনে হবে আধা রান্না শেষ। এ অবস্থায় আমি মাছগুলো পেঁয়াজের মধ্যে সুন্দর করে বসিয়ে দেব আর হাত ধুয়ে সামান্য একটু পানি দিব। খুব বেশি পানি দিব না আমি, কারণ আমি তো বেশি ঝোল রাখবো না। যে এর ঝোলটা আসবে একদম তেলের ঝোলটা, শুধু পেঁয়াজটা মরিচটা থাকবে, মানে কি বলবো আমি, আচারের আগের ইটা আসবে আর কি, ফিলটা আসবে। তো আপনি সামান্য একটু ওই ঝোলটা নিয়েই, একটু পেঁয়াজ মরিচ নিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। মানে আমার কথা যদি বিশ্বাস না হয় একবার করে দেখবেন। তো যাই হোক, আমার মাছটা এ পর্যায়ে, তো আপনারা খেয়ে দেখবেন। আমি আশা করি এক পিস মাছে হবে না, আপনার বেশি নেওয়া লাগবে। যাই হোক, আমাকে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।